আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো চিকেন শর্মা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে দেখো এখানে নিয়েছি বোনলেস চিকেন, মুরগির যে বুকের মাংসটা হাড় ছাড়া সেখান থেকে আমি বড় পিসের এক পিস নিয়ে এরকমভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ সয়া সস দিচ্ছি। এই সয়া সসটা আমার বাসায় তৈরি, চাইলে কিন্তু চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এবারে সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার মতো, চিকেনটা যাতে ম্যারিনেট হয়। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আবার চিকেনটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করছি, আমার এই চিকেন শর্মার রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে চিকেনগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, অন্য পাশটা উল্টে দিচ্ছি। এবার চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে চিকেনগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। অফ ক্যামেরা রুটি বানিয়ে নিয়েছি, এভাবে দেখো। তো তোমরা চাইলে আটা যখন ময়ান করবে তখন কিন্তু ইস্ট দিতে পারো। আমি এখানে ইস্ট দিইনি, আমি সাধারণত লবণ আর তেল নর্মাল পানি দিয়ে আটাটাকে মেখে রেখেছি। আমার কাছে ইস্টের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি ইস্টটা স্কিপ করে দিচ্ছি। তোমরা যখন আটার ময়ান করবে, আটা বা ময়দা, তো সেক্ষেত্রে ইস্ট দিবে। আমি ময়দা দিয়ে রুটিটা তৈরি করছি, রুটিটা একটু মোটা মোটা হবে নর্মাল রুটির চেয়ে। তো একটি রুটি সেঁকে নিয়েছি, আমরা বাকি রুটিগুলো সেঁকে নেব। আর এদিকে আমার চিকেনগুলো হয়ে গেছে, একদম স্লো আছে বসিয়ে রেখেছিলাম। চিকেনগুলো হয়ে গেছে, খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। তো চিকেনগুলো তুলে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দেব। এবার একটি সার্ভিং বল নিচ্ছি, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি, ভীষণ মজাদার এই মেয়োনিজটা। এটা নামি দামি রেস্টুরেন্টের মতো মেয়োনিজটা। তো চাইলে কিন্তু এই মেয়োনিজের রেসিপিটাও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ, প্রথমে 1 চা চামচ করে টমেটো সস দিচ্ছি। তো টোটাল আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর এই টমেটো সসটা আমার বাসায় তৈরি। এবারে দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি প্রায় 1 চা চামচ মতো হবে, এক টুকরো লেবুর রস দিচ্ছি, তাও 1 চা চামচের মতো হবে। তো চিনিটা এই কারণে দিলাম যেহেতু এখানে টমেটো সস পড়েছে আর টক দই পড়েছে, যাতে টক ভাবটা না এসে যায়, সেজন্য এখানে 1 চা চামচ চিনি দিচ্ছি, যাতে ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো তোমরা চাইলে স্কিপও করে দিতে পারো। সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটি কালার এসেছে। তো এখানে একটি সস তৈরি করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, এটা জাস্ট একটু কালারফুল করার জন্য, চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারো। আর বাসা যদি ক্যাপসিকাম থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে গাজর আর শসা কুচি দিচ্ছি। তো অনেকে টমেটো কুচি দেয়, টমেটোটা দিলে পানিটা বের হয়ে যায়, আমি টমেটোটা স্কিপ করে দিচ্ছি। এবারে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো ছোটো ছোটো করে, আমি হাত দিয়ে খুলে নিচ্ছি। এবার চিকেনটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিকেনটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু এক প্রকার সালাদ, এটা নামি দামি রেস্টুরেন্টে দেওয়া হয়। আমরা যখন চিকেন তান্দুরি বা চিকেন চপ বা গ্রিল
নান রুটি, তান্দুরি রুটি এগুলি খেয়ে থাকি, তখন কিন্তু এটা হোটেলে পরিবেশন করা হয় বা বাড়িতে আনা হলেও দেওয়া হয় কিন্তু। তো আমরা আদৌ জানি না এই সালাদটা কীভাবে তৈরি করা হয়। এভাবে মূলত সালাদটা তৈরি করা হয়। তো আগে থেকে যে রুটি সেঁকে রেখেছিলাম সেই রুটিতে পরিমাণ মতো এই চিকেন সালাদটা দিয়ে দিব। এবারে দুপাশটা উঠিয়ে নেবো আলতো করে। এই কাজটা একটু সাবধানে করতে হবে, ধৈর্য ধরে। এবার আমি নারকেলের শলা দিয়ে গেঁথে নেব। যদি হাতের কাছে টুথপিক থাকে তাহলে সেটা দিয়েও গেঁথে নিতে পারো। তো নারকেলের শলাটা অনেকটা বড় হয়ে গেছে, আর একটু ছোট করলে ভালো হতো। একটি চিকেন শর্মা আমি তৈরি করে নিয়েছি, আর অফ ক্যামেরা বাকি চিকেন শর্মাগুলো তৈরি করে নিয়েছি। আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার চিকেন শর্মা রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটু লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।